আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি একটা ভাজি তৈরি করে দেখাবো, তাও হচ্ছে লাউয়ের সিল্কা। এই যেটা হচ্ছে লাউয়ের সিল্কা, আর সাথে দিব হচ্ছে গিয়ে সিম কুচি করে নিয়েছি, আর নিয়েছি আলু, আর একটুখানি আমি লাউ অ্যাড করছি। আর মোটামুটি এই ভাজিটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এই যে হচ্ছে সিল্কাটা, এটা লাউয়ের আমি অনেক কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এই ভাজিটা কিন্তু অসম্ভব মজা। তো এটাই আজকে রান্না করে দেখাবো। আর কী কী ইনগ্রিডিয়েন্টস দিব রান্না করতে করতে আমি দেখিয়ে দিব। একটা প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। আর তেলটা আমার গরম হয়ে গেছে, আর আমি এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা একটু হালকা নেড়ে চেড়ে দিলাম। আর এই ভাজিটা কিন্তু আসলে খুবই মজা। আপনারা গরম গরম ভাতের সাথে এরকম ভাজি খেয়ে দেখবেন, কচি লাউয়ের সিল্কা। আর এখন দিয়ে দেব হচ্ছে লবণ, স্বাদ মতো দিয়ে দিলাম। আমি এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। আর এখন অল্প পরিমাণ একটু পানি দিয়ে নিলাম। আর এখন আমি মশলাগুলো দিয়ে দিব। আর দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া, আর দিয়ে দিব হচ্ছে 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর এখন দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া 1 চামচের একটু বেশি। আর মশলাগুলো এখন সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিলাম। তারপরে আমি সবজিটা দিয়ে দিব। আর মশলাটা আমি এরকম কষিয়ে নিয়েছি, আর দিয়ে দিব হচ্ছে সবজিগুলো। আর এটাকে দিয়ে অল্প অল্প দিয়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিব। আর বাকি সবজিগুলো দিয়ে দিতেছি আমি। আর দিয়ে এটাকে আবার একটু পর আমি নেড়ে দিব। আর সবজিটা আমি আরেকবার একটু নেড়ে চেড়ে দিলাম। এটা ঠিক এরকম হয়েছে। আর এটা হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাবো। এটা হতে লাগবে, আর একটু পানি উঠে আসছে। আর এখন এর উপরে আমি কিছু টমেটো দিয়ে দিব। আর এখন এটাকে একটু নেড়ে ছেড়ে দিব আবারও। আর এখন আমি দিয়ে দেব হচ্ছে 4-5টা কাঁচামরিচ, আর দিয়ে দেব হচ্ছে কিছু ধনিয়া পাতা। আর শীতের দিনে কিন্তু ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু খুবই দারুণ। আর এটাকে এখন আমি আর একটু নেড়ে চেড়ে দিলাম। আর এটা হতে আর বেশিক্ষণ লাগবে না। আমি এটাকে নেড়ে চেড়ে রেখে একটা সার্ভিং বাটিতে আপনাদেরকে তুলে দেখাবো। আর আমি একটা সার্ভিং বাটিতে তুলে নিয়েছি। আর তৈরি হয়ে গেল খুবই মজার একটা ভাজি, লাউয়ের সিল্কা দিয়ে উইথ সিম অ্যান্ড আলু। আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।